জয় যিশু। প্রথম পাঠ বেনসিরার রচনাবলী হতে আজকের বাণী পাঠ ২৭ অধ্যায় ৪ থেকে ৭ পদ। মানুষের কথা শুনে মানুষকে চেনা যায়। একটা চালুনি ঝাঁকিয়ে নিলে ভেতরে শুধু ময়লাই পড়ে থাকে, তেমনি মানুষের কথাবার্তায় তার দোষ ত্রুটি ধরা পড়ে যায়। পুয়ান যেমন কোমরের গড়া পাত্র যাচাই করে নেয়, মানুষ তেমনি নিজেরই যুক্তি তর্কে যাচাই হয়ে যায়। ফল দেখে চেনা যায় ফলের গাছটি কত যত্ন পেয়েছে, তেমনি কারো কথা শুনেই বুঝতে পারা যায় তার মনোভাব। কেউ কথা বলার আগেই তার প্রশংসা করো না, কেননা এতেই তো যাচাই হয় কে কেমন মানুষ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৯২ অধ্যায় ১ থেকে ২ পদ, ১২ থেকে ১৫ পদ। ধুও, ওগো প্রভু, তোমার গুণগান করা সত্যি সমীচীন। ভগবানের গুণগান করা সত্যি সমীচীন। ওগো পরাৎপর, তোমার নামে স্তুতিগান গাওয়া, প্রভাতে তোমার করুণার বাণী, প্রতি রাতে তোমার বিশ্বস্ততার বাণী ঘোষণা করা, আহা সত্যি সমীচীন। ধার্মিক জনেরা বেড়ে উঠবে তাল গাছেরই মতো, হবে উন্নত শির, এরস যেমন লেবানন পর্বতে। ভগবানের আপন গৃহেই রূপিত হয়েছে তারা, আহা আমাদের ঈশ্বর যিনি, তার প্রাঙ্গণে বেড়েই উঠবে তারা। শেষ বয়সও তারা হবে ফলশালী, থাকবে সতেজ সবুজ, আর এমনি করেই ঘোষণা করবে ভগবান ন্যায়শীল। আহা তিনি তো আমার শক্তি শৈল, তার মধ্যে তো কোনো অন্যায় নেই। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র হতে আজকের দ্বিতীয় বাণী ১৫ অধ্যায় ৫৪ থেকে ৫৮ পদ। প্রভু যিশুর ওপর নির্ভর করে আমরা মৃত্যুকেও জয় করি। প্রিয়জনেরা, আমাদের এই নশ্বর আমিটা যখন অবিনশ্বরতা পরিহিত হবে, এই মর আমিটা যখন পরিহিত হবে অমরতা, তখনই সত্য হবে শাস্ত্রের এই বাণী। বিজয়ের গ্রাসে মৃত্যু হয়েছে কবলিত। ওহে মৃত্যু, তোমার জয় কোথায়? কোথায় মৃত্যু তোমার সেই অঙ্কুশ? পাপই তো মৃত্যুর অঙ্কুশ, এবং পাপ তার শক্তি পায় বিধান থেকেই। কিন্তু ধন্য ধন্য ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা তিনিই তো আমাদের জয়ী করে তুলেন। তাই বলি, স্নেহের ভাইরা, তোমরা স্থির হয়ে থাকো, অটল হয়ে থাকো, সর্বদাই উদ্যমের সঙ্গে প্রভুর কাজ করে চলো। জেনে রাখো, প্রভুর সঙ্গে মিলিত হয়ে তোমরা এই যে পরিশ্রম করে চলেছ, তা কখনো নিষ্ফল হবার নয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সংসারের আকাশে তোমরা জ্যোতির্ময় তারা, মানুষের সামনে তোমরা জীবন বাণীর বাহক। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় ৩৯ থেকে ৪৫ পদ।
মানুষের অন্তর যা দিয়ে ভরা থাকে, মানুষের মুখ তেমন কথাই বলে। যিশু একদিন তার শিষ্যদের এই উপমাটিও শোনালেন। কোনো অন্ধ কি কখনো আর এক অন্ধকে পথ দেখাতে পারে? তাহলে দুজনেই কি গর্তে পড়ে যাবে না? শুনো, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, তবে শিক্ষা সুসম্পূর্ণ হলে শিষ্য মাত্রই তার গুরুর মতোই হয়ে ওঠে। তোমার ভাইয়ের চোখে যে কুটোটুকু রয়েছে, সেদিকে কেন তাকিয়ে আছো? অথচ তোমার নিজেরই চোখে যে কড়িকাঠটা রয়েছে, তা যে তুমি দেখছই না। নিজের চোখে ওই যে কড়িকাঠটা রয়েছে, তা না দেখেই তুমি কোন মুখে তোমার ভাইকে বলতে যাও, দাঁড়াও ভাই, তোমার চোখে ওই যে কুটোটা রয়েছে, তা বের করে দিই। ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠটা তুলে ফেল, তবেই তো ভাইয়ের চোখে যে কুটোটা রয়েছে সেটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবি। এমন কোনো ভালো গাছ নেই যে গাছ রুগন ফল দেয়, তেমনি এমন কোনো রুগন গাছও নেই যে গাছ ভালো ফল দেয়। কেননা ফল দেখেই তো প্রতিটি গাছের পরিচয় পাওয়া যায়। লোকে তো কাটা গাছ থেকে আঞ্জির ফল পারে না, কিংবা শিয়ালকুল থেকে আঙুরও তুলে না। ভালো লোক তার অন্তরে সঞ্চিত ভালোর ভাণ্ডার থেকে যত ভালো কিছুই তো বের করে আনে, তেমনি খারাপ লোক তার খারাপের ভাণ্ডার থেকে যত খারাপ কিছুই তো বের করে আনে। কেননা মানুষের অন্তর যা দিয়ে ভরা থাকে, মানুষের মুখ তেমন কথাই বলে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।